আর কিছু ফ্যাক্টর আছে যেটা আমাদের হাতে একদম, সেটা হচ্ছে ফ্যামিলি ফ্যাক্টরস, প্যাটার্নাল এনভায়রনমেন্ট, যেখানে আমরা বলছি যে ম্যাটার্নাল হেলথ ডিউরিং প্রেগনেন্সি, অ্যাকচুয়ালি ইট স্টার্টস ফ্রম বিফোর। যখন একটা গার্ল চাইল্ড তার নিউট্রিশনাল স্ট্যাটাস, তার মানসিক বিকাশের যেই ধরনটা, সেটাকে যদি পজিটিভলি দেওয়া যায় প্রথম থেকেই, তাহলে তার মধ্যে নেগেটিভ কোনো ইনফ্লুয়েন্স হবে না, যেটা নাকি তার অফস্প্রিংকে নর্মাল নিউরোনালেশন এবং সাইনাপ্টোজেনেসিসে বাধা দেয় বা ডাইভার্ট করে দেয়। তো প্রেগনেন্সির সময় তাকে একটা কুল এনভায়রনমেন্ট, যেটা আমরা বলি সচেতনভাবে যদি মায়ের যত্ন নেওয়া হয়, তার মানসিক, শারীরিক এবং তার পারিপার্শ্বিক, যেখানে ধরেন শ্বশুর শাশুড়ি, মা বাবা, স্বামী স্ত্রীর সম্পর্ক, এই সব কিছু দিয়ে একটা ব্যালেন্স রাখা যায়। হ্যাঁ, জীবনে স্ট্রেস থাকবেই কিছু না কিছু, কিন্তু এই স্ট্রেসটাকে যতটা কমের মধ্যে রাখা যায়, যতটা কন্ট্রোলের মধ্যে রাখা যায়, ততই মা এবং অফস্প্রিংয়ের হেলথের জন্য ভালো। আচ্ছা, তারপরে মায়ের সেফ ডেলিভারি খুবই জরুরি। সেফ ডেলিভারি, ওই যে ডেলিভারির সময়টা খুবই ইম্পর্ট্যান্ট। আমাদের দেশে একটা প্রচলিত প্রথা আছে যে মা হয়তো যখন নাকি প্রেগনেন্সি অ্যাডভান্সড স্টেজে চলে গেল, তখন মাকে মা বাবার বাড়িতে পাঠানো হয়। তখন কিন্তু মা তার স্বামীর থেকে, মানে উড বি ফাদারের থেকে আলাদা হয়ে গেলেন। তার কিন্তু মনের একদিকটায় হয়তো কিছুটা আমরা বুঝি যে সাপোর্ট মায়ের কাছ থেকে পাবে, কিন্তু অ্যাকচুয়ালি বাবা আর মায়ের যে সেপারেশনটা, এটা কিন্তু তার মনে একটা অস্থিরতা তৈরি করে। এবং ওই প্রপার টাইমে ডিসিশন নেওয়া যে বাচ্চাটা হবে কোথায়, হসপিটালে নাকি বাসায়, এই ডিসিশনটা তখন মা নিতে পারেন না, ফলে অন্যরা নেয়। তখন এখানে ভুল ডিসিশনের জন্য বাচ্চা হওয়ার সময়কালীন যে তার একটা অপটিমাম অক্সিজেন এবং অপটিমাম টাইম, সেটা ব্যাঘাতপ্রাপ্ত হয়। হওয়ার ফলে ব্রেইনে যদি অক্সিজেন ডেফিসিয়েন্সি হয়, এটার কারণে পরবর্তীতে শিশুর বিকাশজনিত প্রচুর অনেক মাল্টিপল সমস্যা নিয়ে বাচ্চা বড় হতে থাকে। জি, সেগুলোর সাথে সাথে বিহেভিয়ার এবং এক পর্যায়ে হয়তো সামাজিকতা, ইমোশন কন্ট্রোল করার এবিলিটি, এগুলাও বাধাপ্রাপ্ত হয় বা সামহাউ ডেভিয়েটেড হয়। সো শিশুর জন্ম নেওয়ার সময়কালীন প্রপার বা সময়োচিত ডিসিশন এবং সঠিকভাবে তার ব্যবস্থাপনা গ্রহণ করা, এবং শিশুর প্রথম 1000 দিনে তাকে পারসিস্টেন্টলি সহায়তা প্রদান করা। আরেকটা প্রসঙ্গ এখানে চলে আসে, তার এনভায়রনমেন্টটা পজিটিভ রাখা, বাবা মা সম্পর্ক, পারিবারিক একটা সুন্দর আবহ যেন থাকে। আপা, আর কি কি রিস্ক ফ্যাক্টর আছে? পলিউশন, আমাদের যে আর্থ দেশের বা যেখানকারই বলেন, যদি মাটিটা কোনোভাবে পলিউটেড হয়ে থাকে, লাইক আমাদের দেশে এখন সবচাইতে কমন যেটা দেখা যাচ্ছে লেড পয়জনিং, এবং এই লেড পয়জনিংটা কিন্তু আমাদের অবিবেচিত ব্যবস্থাপনার জন্য হচ্ছে। কিভাবে? যত ব্যাটারি, এই যে রিক্সা, ব্যাটারি চালিত রিক্সা বা গাড়ি বা ব্যাটারি যেসব জায়গায় ব্যবহার করা হয়, সেই ব্যাটারিগুলো যেখানে তৈরি হয় এবং যেখানে ডিস্ট্রয় করা হয় নষ্ট হয়ে যাওয়ার পরে, সেই জিনিসটা কিন্তু এনভায়রনমেন্টে চলে যাচ্ছে, ছড়িয়ে পড়ছে বাতাসে এবং মাটিতে, এবং সেখান থেকে পানিতে, গাছপালায়, ফলমূলে, খাবার দাবারে, এবং সেখান থেকে চলে আসছে মানুষের শরীরে। খুব বড় একটা স্টেপ নিতে হবে ফ্রম দ্য ন্যাশনাল স্টেটে, মিনিস্ট্রি, হেলথ মিনিস্ট্রি এবং এনভায়রনমেন্টাল মিনিস্ট্রি সম্পূর্ণ একসাথে এটা করতে হবে, এবং হেলথ মিনিস্ট্রি।